অবস্থান করছি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে, যেখানে কিনা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী সদর 2 আসনের প্রার্থী ডাক্তার জাহাঙ্গীরের প্রচারণা চলছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে ডাক্তার জাহাঙ্গীর তার পক্ষে যে প্রচারণা চালানো হচ্ছে। এর আগেও তারা বিভিন্ন নগরীর বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন ওয়ার্ডে তারা কিন্তু এই প্রচারণা চালিয়েছেন। আমরা দেখছি এখন আমরা কথা বলার চেষ্টা করব। জি, না বাধাগ্রস্ত এখন আমরা হয়নি। আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাইয়ের পক্ষে আমরা সবাই ডাক্তার কমিউনিটি ওনার পক্ষে আমরা আজকে ক্যানভাস করতে বের হয়েছি। তো আমরা শুরু করলাম মাত্র, আমরা বাধার সম্মুখীন হইনি আর ইনশাল্লাহ হবও না, কারণ আমার এখানকার স্থানীয় ছেলে। লক্ষ্মীপুর মোড়ে আমার বাড়ি, আমাদের যারা আছে আমাদের সাথে দেখছেন সবাই এখানকার আমার স্থানীয়। আমরা ইনশাল্লাহ বাধার মানে মুখোমুখি হব না ইনশাল্লাহ। আমরা তো মনে করছি বিপুল ভোটে উনি পাশ করবেন ইনশাল্লাহ। আমরা আশা করছি যে ওনার এই ভোটের কোনো কন্টেস্টই হবে না। বিশেষ করে যুব সমাজ একচাটিয়া ভোট দেবেন ওনাকে। নারীদের মধ্যে আমরা যাকে জিজ্ঞেস করতেছি আমাদের নিজস্ব প্রতি 10 জনের মধ্যে 8 জন 7 জন 9 জন বলতেছে যে আমরা এবছর দাঁড়িপাল্লাকেই ভোট দিব। আমরা সকল দলকে দেখেছি এবছর দাঁড়িপাল্লাকেই দিব। এবং 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা কোনো চাঁদাবাজির সাথে এবং দুর্নীতির সাথে জড়ায়নি এবং পূর্বেও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। সুতরাং সকলে পরীক্ষিত যে আমরা যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ এই শহর নগরীকে আমরা একটা চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ রাজশাহী করতে পারবো। এই জন্য আমাদের প্রার্থীকেই সবাই ভোট দেবে ইনশাল্লাহ। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আমরা বহু দেখা হয়েছে, জি জি আমি আলহামদুলিল্লাহ জাতীয়ভাবে যে দাঁড়িপাল্লার পক্ষে ন্যায়ের এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার, এই গণজোয়ারের ব্যতিক্রম রাজশাহী নয়। আমরা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের পক্ষে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিশেষ করে ডাক্তার কমিউনিটি এবং ডাক্তারসহ নার্স, টেকনোলজিস্ট, আমাদের হাসপাতালের যত স্বাস্থ্যসেবা কর্মী আছে সবাই সহ স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলছি। আমরা বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাচ্ছি, সেখানকার বিভিন্ন এলাকা থেকে আগত যারা সেবা প্রার্থী, রোগী, তাদের আত্মীয় স্বজন, তারাও তাদের নিজ নিজ এলাকার দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে কথা বলছেন এবং সেখান থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি ইনশাআল্লাহ। যে আমরা শুনলাম যে এখানে যারা প্রচারণা চালাচ্ছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আসলে আজকের এই গণসংযোগে এবং প্রচারে কিন্তু ডাক্তার জাহাঙ্গীর তিনি আসেননি। তার যে ডাক্তার কমিউনিটি যা আছেন তিনি নিজেও একজন MBBS ডাক্তার, তাদের যে ডাক্তার কমিউনিটি আছে সেই কমিউনিটি থেকে কিন্তু এই ডাক্তার সমাজরা তারা প্রচারণা চালাচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পারলাম যে তারা বলছেন যে ডাক্তার জাহাঙ্গীর যে বিপুল ভোটে এই রাজশাহী সদর 2 আসনে জয়ী হবেন বলে তারা আশা করছেন। এবং আমরা দেখছি তারা যে এই লক্ষ্মীপুর মোড়ের যে দোকানিরা আছেন, সাধারণ দোকানিরা, রাস্তার আর পাশের যে দোকানি, রিক্সা চালক, এনাদের কাছে যাচ্ছেন, তারা নির্বাচনের প্রচার চালাচ্ছেন। এবং আমরা দেখছি আর একটি জিনিস লক্ষ্য করছি যে তারই সঙ্গে কিন্তু যে গণভোটের যে প্রচার, তাদের যে লিফলেটের পিছনে কিন্তু গণভোটের যে হার পক্ষে যে প্রচার সেটি তারা চালাচ্ছে। আমরা দেখছি তাদের লিফলেটে কিন্তু যে গণভোটের বিষয়টি সেটি উল্লেখ আছে, আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি তারা সুষ্ঠুভাবেই কিন্তু এই প্রচারণা চালিয়েছে। তবে যে এই যে ডাক্তার যে সমাজ তারা বলছেন যে এর আগে কিন্তু তারা নিজেরা প্রচার চালায়নি, এর আগে ডাক্তার জাহাঙ্গীর প্রচার চালিয়েছে। আজকে এই ডাক্তাররা তাদের কমিউনিটি থেকে আজ তারা নিজের মতো করে তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা
দেখছি যে প্রতিনিয়ত নগরীর প্রতিনিয়ত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই প্রচারণা চলছে সামনে নির্বাচনকে ঘিরে। তবে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। আজকে যে 7 তারিখ, আর মাত্র কয়েকটা দিন আছে প্রচারণার। আর সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট এটি অনুষ্ঠিত হবে সেটি আমরা জানতে পারছি। এবং আমরা দেখছি যে তারা কিন্তু এই লক্ষ্মীপুর মোড়ের যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে বা ক্লিনিক হাসপাতাল যেগুলো আছেন সেগুলোতে তারা প্রচার চালাচ্ছেন। তারা এখানকার যে সেবা নিতে আসা যে সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন এবং এই প্রচার চালাচ্ছেন। গণভোটের পক্ষেও তারা প্রচার চালাচ্ছেন। তারা বলছেন যে তারা ডাক্তার জাহাঙ্গীর যে পক্ষে তারা এই অনেকজনকে তো দেখা হলো, তুমি অনেক আরেকটু যদি দেখানোর চেষ্টা করি যে তারা বলছেন যে এই দাঁড়িপাল্লার পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন এবং গণভোটের যে হার পক্ষে যে প্রচারণা সেটি চালাচ্ছেন। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, তাদের হাতে যে লিফলেট আছে এই লিফলেটে তারা হা ভোটে কি আছে সেই লিফলেটে কিন্তু পিছন দিকে কিন্তু তা লিখে রেখেছেন গণভোটে তারা হা দিতে বলছেন। গণভোটে হা দিলে সাধারণ জনগণ কি পাবে সেটি কিন্তু সেখানে লেখা আছে। আমরা দেখেছি, আমরা দেখছি যে এই ডায়াগনস্টিক সেন্টারে এখানকার আর যে সাধারণ জনগণ যারা সেবা নিতে এসেছে তাদের সঙ্গে তারা কুশল বিনিময় করেছেন। এবং আমরা দেখছি তারা যে স্লোগান দিয়ে কিন্তু এই যে আজকের যে গণসংযোগটি তারা করছেন এবং সাধারণ জনগণের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন সেটি আমরা লক্ষ্য করছি। এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আজকে এই গণসংযোগটি করছেন। আমরা দেখছি তারা বলছেন যে সামনে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা বলছেন। এবং আমরা দেখছি যে তারা এই লক্ষ্মীপুর মোড় থেকে শুরু করে সিএনবির দিক তারা সামনে অগ্রসর হচ্ছেন। সামনে যারা এখানে যে মানুষজনগুলোকে দেখছেন সকলের কাছে দাঁড়িপাল্লার পক্ষে তারা এই ভোটের প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন যে নিজের জন্য, দেশের উন্নয়নের জন্য এই দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য তারা বারবার এটি বলছেন। আমরা দেখছি যে এখানকার যে রিক্সা চালক আছে, রিক্সা চালকের সঙ্গেও তারা কথা বলছেন। এখানকার রিক্সা চালককে তারা দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য প্রতীকে উদ্বুদ্ধ করছেন সেটি আমরা দেখছি যে তারা এখানকার সাধারণ যে জনগণ তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং এই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচার চালাচ্ছেন। তবে সব মিলিয়ে আমরা দেখছি যে তারা বলছেন, শুরুতেই তারা বলেছেন যে এখন পর্যন্ত তারা এই প্রচারণায় কোনো বাধা বিপত্তির শিকার হয়নি। সামনে 12 তারিখ নির্বাচন, সেই উদ্দেশ্যে কিন্তু তারা যে দাঁড়িপাল্লা প্রতীক এবং যে গণভোটের হার দেওয়ার জন্য সেটির প্রচারণা চালাচ্ছেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর মোড় থেকে সর্বশেষ।